দুই তিনটা হাদিস বলি। এক, বিচারের মাঠে 7 শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর লোক হচ্ছে ন্যায় পরায়ণ, দায়িত্বশীল, ন্যায় পরায়ণ সরকার, ন্যায় পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মুকশাতিনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় ন্যায় পরায়ণ নেতা যারা, একুনু আলা মানাবিরা আলা নূরিন ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায়পরায়ণ ভাবে, তারা আল্লাহর পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বললেন, আল্লাযীনা ইয়াদিলুনা, যারা ইনসাফ করে, ফি হুকমিহিম, নেতৃত্বে, ওয়া আহলিহিম, পরিবারে, ওমাআলু, যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের, সেখানে তারা এই নূরের মিম্বারের উপরে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক শ্রেণীর ইমামুন মুকসিতুন মুওয়াফাকুন, ন্যায়পরায়ণ নেতা, যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে, জনগণের দাবি দাওয়া নিয়ে চলে, এরাই হলো ন্যায়পরায়ণ নেতা, এরা হবে জান্নাতি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি। আবু উসমান বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকটে পত্র লিখলেন। আমরা তখন আজেরবাইজানে ছিলাম। এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে, অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে। আবু উসমান বলেন, আমরা ছিলাম আজেরবাইজানে, ওমরের পক্ষ থেকে একটি পত্র আসলো। পত্রে লেখা আছে, পৃথিবীর মানুষ, ইন্নাহু লাইসা মিন কাদ্দিকা, নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি। অমিন কাদ্দাবিকা, নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি। ওয়ালা কাদ্দে উম্মিকা, নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি। অতএব আসবে ফিন্নাস ফি রিহালিহিম, প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, দেশের সরকার, প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও। কামা তাসবু ফি রাহলিকা, নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো, সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো। 2, বিলাসিতা থেকে বেঁচে থাকো। এই ছেলে, এটাই মনে রাখতে হবে তোমাকে। শুধু কেন পদ্মা সেতু, শুধু কেন রাস্তা বানানো, কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় 15-20টা দেশে? ভারতে কেন যাব চিকিৎসা নিতে? ভারতের বড় বড় যেটা মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব। ওই সরকার দিয়েছে 10 লক্ষ টাকা বেতন, আমি দেবো 20 লক্ষ টাকা বেতন। আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে।
হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে, সেইটা না হয়ে রাস্তা কেন এত? তো বলছে যে এত টাকা মেরে খাওয়া যায়। পদ্মা সেতু কেন? তো তাহলে আব্দুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস, টাকা মেরে খাওয়া যায় সেই জন্য। বিশ্ববিদ্যালয় করলে কি হয়? মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয়? কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয়? ছেলে মেয়ের শিক্ষার পিছনে বিলাসিতা থেকে বেঁচে থাকবা। উমার লিখছেন, এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা, যেমন ভাবে নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো। নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান। এই কথা লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, বিলাসিতা করবা না, কোণে ঘরে থাকবা বসে, 10-এর পয়সা দিয়ে বিলাসিতা করো না, বিল্ডিং বাড়ি বানায়ও না, দেশের অর্থ সম্পদ দখল করো না, দুবাইয়ে বাড়ি ঘর করো না। ওমর লিখছেন, 2, বিলাসিতা করো না। 3, জিয়া আহলি শিরকে, মুশরিকদের বেশ ধারণ করো না, শিরকারীর সহযোগিতা করো না, অমুসলিমদের সহযোগিতা করো না, মুশরিকদের পোশাক পরিধান করো না, অন্যায়ের পোশাক পরিধান করো না। 3, নিজের আত্মার অনুসরণ করো না। সাবধান, নিজের আত্মার অনুসরণ করো না। পত্রে লেখা আছে, উমর লিখছেন, 1, নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে। 2, বিলাসিতা করো না। 3, অমুসলিমদের পোশাক পরিধান করো না, অমুসলিমদের দিনরাত সহযোগিতায় থাকিও না। 4, মনের অনুসরণ করো না, সাবধান থেকো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ন্যায়পরায়ণতা কি জিনিস? আবু জার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু জার, ইন্নাকা যায়িফুন, তুমি হচ্ছ দুর্বল মানুষ। ওয়া হাজিহি আমানা, নেতৃত্ব হচ্ছে আমানত, যার ফলাফল জাহান্নাম। নেতৃত্বের ফলাফল জাহান্নাম, এইটা তুমি বহন করতে পারবে না।